না, আমি তো তোমাকে কিছু বলতে আসেনি। আর বলে তো সত্যি কোনো লাভ নেই। কারোর কোনো লাভ হয়েছে তোমাকে বলে? তুমি বলো তো। তুমি তো তোমার হাজব্যান্ডের কথাই শোনো না, তাকে তুমি ডিভোর্স দিতে বসেছো। এই যে বাড়ির লোক, তাদের কাউকে তুমি কেয়ার করো না, পাত্তাই দাও না। আর তুমি আমার কথা শুনবে, এটা আমি বা ভাববো কি করে বলো? তবে তোমার শোনার কথাও নয়, কারণ তুমি খুব ভালো করে জানো তোমার স্বামী যেটা তোমাকে দিতে পারে না, নতুন সেটা তোমাকে দিতে পারে। এই যে স্ট্যাটাস, অর্থ, সমাজে একটা মান সম্মান, সবকিছু তো নতুন দিচ্ছে তোমার। নতুন কি পাচ্ছে বলো? তোমার মতন 3 ছেলে মেয়ের একজন অশিক্ষিত মাকে পাচ্ছে। এনিওয়ে, সেটা আমার দেওরের ব্যাপার, আমি এটা নিয়ে আর কোনো কথা বলতে চাই না। আসলে কি জানো তো, শিক্ষিত হলেই যে রুচিবোধ হবে তার তো কোনো মানে নেই না। তাই আমি এই ব্যাপারে আর কোনো কথা বলতে চাই না। আমার বক্তব্য একটাই, কমলিনী, আমি তোমার কাছে হাত ধরে বলতে এসেছি, তুমি অন্তত এই কয়েকটা দিন আমার ছেলেটার বিয়ে পর্যন্ত একটু রেহাই দাও। আর তোমার ভাইজির সঙ্গেই তো বিয়ে, হাজার হোক দেখো, মানে তুমি না চাইলেও তোমাকে তো ওদের ডাকতেই হবে। তোমার সঙ্গে তো ওই বাড়ির সঙ্গে সম্পর্ক এখনো আছে, যেহেতু তোমার মা বাবা এখনো জীবিত আছেন। তোমার দাদা তোমাকে সাপোর্ট করে সবসময়, সেটা আলাদা কথা, কিন্তু তোমার বৌদি, সে না চাইলেও তোমাকে তো ওই বাড়িতে যেতেই হবে বিয়ের ব্যাপারে। আর তোমাকে তো ওই ব্যাপারে ওখানেই এনগেজ থাকতে হবে না। কমলিনী, আমার একটাই রিকোয়েস্ট, ওই সময়টা তুমি নতুনকে তোমার সঙ্গে ওই বাড়িতে এনগেজ করে রেখো না প্লিজ। ওই বিয়ের সময়টুকু নতুনকে আমাদের সঙ্গে থাকতে দিও। বিয়েটা কেটে যাক, তারপর আবার যে কি সেই হয়ে যাবে। যেরকম তোমরা কথাবার্তা বলতে, মেলামেশা করতে, আবার তোমরা কথাবার্তা বলবে, মেলামেশা করবে, আবার তোমার কাছে যাবে। তারপর তোমরা যে এদিক ওদিক ঘুরে বেড়াও, রাত কাটিয়ে আসো, সেগুলো আবার হবে, কোনো অসুবিধা নেই। তোমার কাছে জাস্ট এইটুকুই আমার রিকোয়েস্ট ছিল আর কি। আর নতুনকে কি বলবো বলো, সবটাই তো তোমার হাতে। হ্যাঁ, তোমার কথা আমি বুঝতে পারছি, কিন্তু কথা হচ্ছে কি, কথাগুলো তোমার উচিত দুজনকে দাঁড় করিয়ে একসাথে বলা। হ্যাঁ কমলিনী, বলো। তুমি একবার এখানে আসতে পারবে এখন? এক্ষুনি? খুব দরকার আছে। হ্যাঁ, খুব অসুবিধা হবে? না, অসুবিধা হবে না, আমি আসলে ইনস্টিটিউটে যাচ্ছিলাম, কিন্তু তুমি যখন ডাকছো নিশ্চয়ই দরকার আছে। আমি আসি, তো আমায় একটু সময় দাও, মিনিট 10। হ্যাঁ, 10 মিনিটের মধ্যে আমি পৌঁছে যাচ্ছি। হ্যাঁ এসো, সত্যি খুব জরুরি দরকার আছে। এনিথিং সিরিয়াস? হ্যাঁ এসো না, এসো, তারপর সবটাই শুনবে, সবটাই জানতে পারবে, সেজন্যই তো তোমায় ডাকছি। আসছি। কি ব্যাপার অনন্যা আন্টি? হাই দেখ, তোর মার জন্য যে আর কত কথা শুনতে হবে কে জানে বাবা। কেন, কি হয়েছে? না রে, কিছু হয়নি, সেরকম কিছু না। ওই জানিস তো, প্লুটোর বিয়ে ঠিক হয়েছে তো মহের সাথে। আর সেই জন্য বিয়ের আগে আর কি, বুঝতে তো পারছিস, দেখ প্লুটোর তো বাবা মার পরে কাকাই সব। কাকা যদি ওর বিয়েতে না থাকে তাহলে তো ভীষণ দুঃখ পাবে। কাকা বিয়েতে থাকবেন, এটা তো হতেই পারে না, না? আর সেই জন্যই আমি তোর মাকে একটু রিকোয়েস্ট করতে এসেছি যে বিয়ের এই কটা দিনের জন্য যদি নতুনকে একটু ছেড়ে দেয়, বিয়ে মিটে গেলেই আবার যে কি সেই আবার চলে যাবে তোদের কাছে। বাবা,
এমন করে বলছো যেন নতুন তো একেবারে বাচ্চা ছেলে। আর আমার বৌদি ভাই তাকে চালিত করে। অদ্ভুত। দেখো, সেটা তোমরা নাই ভাবতে পারো বা নাও মানতে পারো। এই না মানার পেছনে অবশ্য অনেক স্বার্থ আছে। আমার তো আর সে স্বার্থটা নেই, তাই আমি কিন্তু 100 ভাগ মানি। আজকে কমলিনী যদি না চাইতো, তাহলে নতুনের জীবনটা এইভাবে কাদায় পাঁকে ভরে থাকতো না। তুমি বসো না, অনন্যা আন্টি কখন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছো, প্লিজ বসো। আমি তো ওকে ডেকে নিয়ে এলাম তুমি এসেছো বলে। যতই হোক ও তো বাড়ির বড় ছেলে, ওর তো এইসব কথার মধ্যে থাকার হক আছে না বলো? ও আর কি করবে? ওর মাই যদি নিজেকে চেঞ্জ না করতে পারে, ওর আর কি করার আছে বল? ও তো অনেক ফাইট করলো, কোনো লাভ হলো করে বল? লাভ হয়েছে কিছু? এনিওয়ে, ওর বাবা বাড়িতে নেই? বাবা আছে? এখন নেই, একটু সামনাসামনি গেছে, এক্ষুনি চলে আসবে। তুমি একটু বসো না গো, আমি তোমার জন্য চা করে আনি। নাকি আমাদের উপর রাগ করে আবার আমাদের হাতে চাই খাবে না? আমরা কিন্তু কিছু করিনি, আমার হাতে চা খেতেই পারো। না না, আমি চা খাবো না। আর তোমাদের উপর রাগই বা করতে যাবো কেন? আমি আমার ছেলের বিয়ের ব্যাপারটা বলতে এসেছিলাম, আর আমি পরে এসে নিমন্ত্রণ করে যাব। সবাইকে কিন্তু একটু আগে আগে চলে যেতে হবে। হ্যাঁ মাসিমা, আপনি কিন্তু আমার ছেলের বিয়েতে অবশ্যই যাবেন। আর কোন মুখে যাব? কি করে যাব বলো দেখিনি? বাড়ির বউ যা কীর্তি করেছে না, আমার তো কোথাও যেতে ইচ্ছেই করে না। দেখুন মাসিমা, সব থেকে বড় কথা কি বলুন তো, এই যে ঘটনাটা, এটা কিন্তু আপনি আগে থেকেই জানতেন। মানে আপনার চোখের সামনেই কিন্তু দুজনে ছিল। তো আগের থেকে যদি সাবধান হয়ে যেতেন তাহলে আর। এনাফ ইজ এনাফ। অনেক হয়েছে, অনেকক্ষণ ধরে কথা বলছো তুমি। অনন্যা আন্টি, তুমি কিন্তু আমাদের বাড়িতে এসেছো, আমরা কিন্তু তোমার বাড়িতে যাইনি, কথাটা মনে রাখবে। মা অ্যালাউ করছে বলে অনেক কিছু বলে যাচ্ছ তখন থেকে মায়ের নামে। শোনো, এটা কিন্তু আমার মায়ের বাড়ি। আমার মা অ্যালাউ না করলে কেউ কিন্তু এই বাড়িতে ঢুকে পড়তে পারে না দুম করে। ও তাই নাকি রে? মানে এটা তোর মায়ের বাড়ি? আমি তো জানতাম এটা আমার দেওরের বাড়ি। হ্যাঁ, আমার দেওর তোর মাকে এটা দান করে দিয়েছে। তো এখন থেকে যে দান করে দিয়েছে তার নামটাই ভুলে গেলি, আর এটাও ভুলে গেলি যে আমি তারই বাড়ির লোক। মিঠি, মুখে মুখে কথা বলো না। তুমি কোনো কথা বাড়িও না মা। এই সমস্ত কথার উত্তর তোমার নতুন কাকু দেবে। আর আমি ঠিক করেছি এবার থেকে এই সমস্ত কথার দায় আমি মোটেই নেব না। তাই তোমার নতুন কাকুকে ডেকেছি। বাহ, নতুন তো দেখছি তোমার হাতের পুতুল হয়ে গেছে কমলিনী। মানে এখন ইনস্টিটিউটের সময় তুমি ওকে ডাকলে, ডেকে পাঠালে ওর সঙ্গে সঙ্গে চলে আসবে। অনন্যাদি, তোমার যেটাকে হাতের পুতুল বলে মনে হচ্ছে, আমার সেটাকে কি মনে হয় জানো? বিপদের দিনে বন্ধু। আর এই যে তুমি আমার বাড়িতে এসে আমাকে অ্যাটাক করছো, যা ইচ্ছে তাই বলে আমাকে অপমান করছো, এই অধিকার তোমাকে কে দিয়েছে? এই অধিকারটা আমি তোমাকে দিইনি। চিরসখা হে